এখন আমরা যাচ্ছি হচ্ছে মেহেন্দির পার্টিতে। ওই বেলা ছিল হচ্ছে আইবুড়ো ভাত, তো ওই ব্লগটা অলরেডি শেয়ার করে দিয়েছি। আর এই বেলা যাচ্ছি মেহেন্দির জন্য। তো চলো বেরিয়ে পড়ি আর ওখানে গিয়ে কথা। ঘড়িটা দেখাও একবার। এখন ঘড়িতে কটা বাজে? 8:30, 8:45 বাজে। এখন আমরা বেরাবো, কিছু করার নেই, ওখানে প্রোগ্রাম হবে আর অনেক লেটে শুরু হচ্ছে। ফোন করে করে শুনলাম, তাই জন্য আমরা একটু দেরি করেই বেরোচ্ছি। আস্তে আস্তে হয়তো অনেক লেট হবে, তোমরা সঙ্গে থাকো। চলো। কি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহিনীজ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা তো ফুল মাস্তিতে আছি এখন। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। জানি ক্লিপগুলোর রিয়েল ভয়েস থাকলে এটা অনেক অনেক সুন্দর হয়ে যেত, বাট কিচ্ছু করার নেই, বুঝতেই পারছো। রিয়েল ভয়েসগুলো রাখতে পারলাম না, তার কারণ পেছনে গান বাজছিল। তো চলো, সকালবেলা কিন্তু এসেছিলাম মানির আইবুড়ো ভাতের অনুষ্ঠানে, আর সেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, একবার দেখে নিও। তো বিয়ে বাড়িতে এন্ট্রি নিতেই দেখি ফুল নাচ গান চলছে। আমার ঢুকতে এই মোটামুটি আধা ঘন্টা মতো লেট হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলে এলাম সোজা মানির কাছে। এসে দেখি এখানে মেহেন্দির শ্যুট চলছে, তাই আমিও কিছু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর ওর রাতের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওইদিকে ফুল নাচ গান, ফুল মাস্তি চলছে। চলো এবার ওইদিকে ফটোশ্যুট করতে থাকুক, আমি একটু নাচ গানগুলো দেখাই। দুঃখের বিষয় হচ্ছে যে আমি পেছনে অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি। অরিজিনাল সাউন্ডটা রাখলে ভিডিওটার চেহারাই একদম বদলে যেত। তবে আমি খুবই দুঃখিত যে আমি অরিজিনাল সাউন্ডটা পিছনে রাখতে পারলাম না। এদিকে পুরো নাচে গানে মেহেন্দির আসর একদম মেতে উঠেছে। তো দেখতেই পেলে মানির এদিকে মেহেন্দি পড়া শেষ হয়ে গিয়েছে, কারণ সে অনেক আগে থেকে মেহেন্দি পড়তে বসেছে। প্রথমত মেহেন্দি পড়ার সময় ওর কিছু শ্যুট হয়েছে, তারপর পর থেকে হলো। আর সব থেকে যেটা হচ্ছে ভাইটাল কথা, সেটা হচ্ছে ঠান্ডার রাত। বেশি দেরি করলে পরে তো মানে ঠান্ডা লাগবে, প্রথমত সবাই চলে যাবে। কিন্তু বিয়ে বাড়িতে তো তাড়াতাড়ি বলতে কিছু হয় না, আমরাই বাড়ি আস্তে আস্তে 11টা বেজে গিয়েছিল। তারপরেও দেখো ওখানে আলো জ্বলছিল বলে জায়গাটা বেশ সুন্দর গরম হয়েছিল, আর কেউই ধরতে গেলে চাদর অথবা সোয়েটার কিচ্ছু পরেছিল না। আমি যেহেতু সোয়েটার পরেছিলাম তাই ওখানে আমার প্রচণ্ড গরম লাগছিল, বাট যেই না বাইরে বেরাচ্ছি সেই এত পরিমাণ ঠান্ডা লাগছে, মানে প্রচুর প্রচুর ঠান্ডা। আসলে ওখানে গরম হয়ে থাকার কারণ হচ্ছে ক্যামেরার জন্য যে লাইটিংয়ের ছাতাগুলো ছিল সেগুলোর প্রচুর পাওয়ার, প্রচুর আলো, তার জন্য জায়গাটা পুরো গরম হয়ে আছে। তো দেখো এদিকে বেশ মজা নাচ গান চলছে, আর আমি এদিকে অরিজিনাল সাউন্ড অ্যাড করতে পারছি না বলে আমার খুব মন খারাপ করছে, বাট কি করব বলো, এইভাবেই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। এদিকে নাচানাচির পালা প্রায় শেষ, এই হচ্ছে শেষ ডান্স। তো এইটা হচ্ছে আমার মানির, মানে এটা আমার আরেকটা মানি আর কি, ওই মানির জেঠিমার মেয়ে। তো এই হচ্ছে শেষ নাচ, মানে প্র্যাকটিস করা নাচ আর কি। এরপর সবাই মিলে একটু ধুমধারাক্কা নেচে নিল, যেটা আমাদের বিয়ে বাড়িতে মানে যেই জিনিসটা ছাড়া বিয়ে বাড়ি পুরো অসম্পূর্ণ। বিয়ে বাড়ি বলে না, প্রত্যেকটা আমাদের মানে অনুষ্ঠানেই এই ডান্সটা থাকবেই, আর কিছু না থাকুক। তো দেখো এই পুচকিটাও কিন্তু বাদ যায়নি, ও কিন্তু ওর মনের মতো করে নাচ করছে, দেখো কি মিষ্টি লাগছে তাই না। তো চলো এই কিছু ফটো ক্লিপ কিছু ভিডিও নিচ্ছিল,
ক্যামেরাম্যান দাদা আর কি। এছাড়াও তোমাদের সাথে আমি অনেক শর্টস শেয়ার করেছি, আরও অনেক শর্টস শেয়ার করব, অবশ্যই দেখো। এই যে মা এদিকে বলছে যে ভিডিও ফটো তো সব কমপ্লিট, তোর সাথে একটু ছবি তুলে নিই, তো মায়ের সাথে একটু ছবি তুলছিলাম। তো ব্যাস আজকের মতো এই পর্যন্তই, অনেক রাত হয়েছে, এবার খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। ভীষণ ঠান্ডা লাগছে আর কি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নেক্সট পার্টের জন্য অবশ্যই ওয়েট করো।